অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছে, লোকেরা অ্যাপ্লাই করে ফেলে, কেননা ইন্টারভিউ তো আবার 5 বছর পরে আসবে, আমার ওয়ার্ক পারমিট এসে যাবে, তখন অবধি আমি ওয়ার্ক পারমিটে কাজ করে তারপর দেখে নেবো। কিন্তু আজকাল এখন ওরা ইন্টারভিউ এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কি ওয়ার্ক পারমিট আসার কোনো টাইমই হচ্ছে না। সেক্ষেত্রে তিনি যদি পরবর্তীতে আপিল করেন কিংবা অন্য কোনো প্রক্রিয়া যান, তখন কি তার ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ নেই? যারা 2024 এর আগে এসে অ্যাসাইলাম করেছে তাদের এই ইস্যুটা ফেস হচ্ছে। যেহেতু আমরা ওয়ার্ক পারমিটের বিষয়টাও আমাদের বিষয়ে রেখেছি, এখন কি যারা অ্যাজাইলাম আবেদন করছেন তারা ওয়ার্ক পারমিট পেতে কিংবা যারা আগে ওয়ার্ক পারমিট আছে তাদের রিনিউ করতে কোনো সমস্যা দেখছেন কিনা? লটা সেম আছে, আগে যেরকম 6 মাসের ছিল ওটাও এখনো সেম আছে। বাট আমরা ইন প্র্যাকটিস আগে কি হতো, অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছে, লোকেরা অ্যাপ্লাই করে ফেলে, কেননা ইন্টারভিউ তো আবার 5 বছর পরে আসবে, আমার ওয়ার্ক পারমিট এসে যাবে, তখন অবধি আমি ওয়ার্ক পারমিটে কাজ করে তারপর দেখে নেবো। কিন্তু আজকাল এখন ওরা ইন্টারভিউ এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কি ওয়ার্ক পারমিট আসার কোনো টাইমই হচ্ছে না। এটা আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিসে দেখছি, বাট আদারওয়াইজ দ্য ল ইজ দ্য সেম। তাহলে এইটি মোটামুটি কনফার্ম যে খুব দ্রুত তাদের ইন্টারভিউ ডেট গুলো দিয়ে দিচ্ছেন এখন। কেননা হয়তো ইউএসসিআইএস বুঝতে পেরেছে কি আমরা অনেক অ্যাসাইলাম ক্লেম পাচ্ছিলাম জাস্ট ফর দ্য ওয়ার্ক পারমিট। অনেকরা অ্যাসাইলাম মানে অ্যাপ্লাই করে জাস্ট ফর দ্য ওয়ার্ক পারমিট, তো ওই জন্য ওটা অ্যাভয়েড করার জন্য ওরা ভীষণ তাড়াতাড়ি এ দিয়ে দিয়েছে। তো 6 মাসের আগেই বিফোর ইউ আর এলিজিবল ফর দ্য ওয়ার্ক পারমিট ডিসিশন চলে আসছে। ওকে, সো সেক্ষেত্রে তিনি যদি পরবর্তীতে আপিল করেন কিংবা অন্য কোনো প্রক্রিয়া যান, তখন কি তার ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ নেই? যদি ডিনাই হয়ে গেল, হ্যাঁ। তার মানে আপনি ইমিগ্রেশন কোর্টে গেছেন, হুম। with আপনি you can apply for work permit while you are in immigration court, ওটা কোনো প্রবলেম নেই। ওকে, আরেকটা বিষয় ছোট্ট করে জানি, আপনি একদম শুরুতে যে বিষয়টি বলছিলেন যে অনেকেই আগের সরকারের সমস্যা দেখিয়ে, নিরাপত্তা সমস্যা দেখিয়ে অ্যাজাইলাম করেছে, এখন তারা যখন ইউএসসিআইএস এ যাচ্ছে কিংবা ইমিগ্রেশন কোর্টে যাচ্ছে তাদের ফাইলগুলো, তখন তারা কি ধরনের সমস্যা ফেস করছে কিংবা এই সমস্যা, এই প্রবলেম থেকে বাঁচার বিকল্প কি তাদের হাতে? তো গিয়ে তো ওটাই হচ্ছে, যা জিজ্ঞেস করছে কি দেখো আপনি এত বছর ধরে বলেছে কি আওয়ামী লীগ আপনাকে হামলা করেছে, এখন তো আওয়ামী লীগ চলে গেছে, তো এখন আপনার কি প্রবলেম হবে? তো এটাই সব থেকে বড় প্রবলেম হচ্ছে লোকেদের। কি এত বছর ধরে একটা সিচুয়েশন ছিল বাংলাদেশে, এখন হট করে 2024 এ চেঞ্জ হয়ে গেছে, তো যারা 2024 এর আগে এসে অ্যাসাইলাম করেছে তাদের এই ইস্যুটা ফেস হচ্ছে। তো অবভিয়াসলি এভরি কেস মানে ডিফারেন্ট হয়, আপনার অ্যাকচুয়াল স্টোরিটার ডিপেন্ডিং আপনার জন্য বেস্ট স্ট্র্যাটেজি কি হবে। যদি আপনার হয়তো আওয়ামী লীগ আপনাকে হামলা করেছে বাট আপনার জন্য এখনো আনসেফ, যা মানে আপনার বিএনপি তো চলে এসছে এখন, বাট আপনার হয়তো বিএনপির সাথেও প্রবলেম আগে ছিল, তাহলে আপনার হয়তো একটা পসিবিলিটি আছে কি এখন আপনার এখনো প্রবলেম হবে বাংলাদেশে। বা আপনার যদি কিছু নাথিং টু ডু উইথ পলিটিক্স, সামটাইমস কোনো পলিটিক্স এর নট উইথ পলিটিক্স, কোনো ধর্ম ফর্ম নিয়ে কখনো কখনো যদি হয়, তাহলে দেন দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। বাট পলিটিক্স যদি হয় তাহলে আমরা কিন্তু এই ইস্যুটা ফেস করছি, বাট রিয়েলি ইট ডিপেন্ডস অন ইয়োর কেস। ইট রিয়েলি ডিপেন্ডস, আপনার যদি দেখাতে পারেন কি দেখো আওয়ামী লীগের একটা পার্ট অফ আওয়ামী লীগ লিডারশিপ হয়তো চলে গেছে, বাট ওদের যেই ছোট ছোট হেঞ্চম্যান যারা ছিল, এক্সাক্ট বাংলা ওয়ার্ডটা আমি জানি না, কিন্তু যাদের কাজ করতো ওরা, আপনি যদি দেখাতে পারেন ওরা এখনো আছে আর ওদের এখনো অনেক পাওয়ার আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মানে নিঃসন্দেহে একজন অ্যাক্টর হিসেবে আপনি বলবেন যে রিয়েল যে সিনারিওটা সেটি যদি আপনি তুলে ধরতে পারেন যে তারা এখনো আছে, তারা যায়নি, তখন হয়তো সেটি হবে।